ব্যবসা করতে মনে নাই আমি আর ব্যবহার করছি আমি দল থেকে তারা কাছে 2-3 বার আইছি তারা আবার কইছে তারা দিতাম আমি পাইলে সাইকেল লুচি পাই ডাউন মেনে দিয়া নিয়ে আসবে আমারে মারে নেবো আমি নিজে করাইছি স্যার আমি নিজে তারা করাইছি না না স্যার আমি কইছি আমার বাইক না আমার বাইকটা নিয়ে কইছে এখান থেকে স্যার একটা মিনিট লইলি না রেডি তুই ছিস স্যার একটু দাঁড়ান না মালু তারা গিয়া রেডিও করতে এই তুমি কল দাও এই সুপার ম্যাডাম রকম জল বলানি আমরা যাইছি স্যার আমি আর নামে অ্যাপ্লাই করছি দাদা দাদা আমার এটা করলে স্যার আমার বাজান আমি এটা করছি আমার নামে অ্যাপ্লাই করছি আর দাস আইও নকো আমনে কাছে আইও এদিকে আইও সকাল বেলা আমরা কাছে আইছি আমি বিপদে পুলিশ স্যার কেমন করে স্যার আমি আগে ধরে নিকল বলাইছি কারণ মেনে অ্যাপ্লাই করছি ওইদিকে মানে কাছে আমি আমার সাইকেল লুইছি আমার দেয়া দিয়ে দিলা তারা আমার অন্য ডুয়াই আমি তার নামে অ্যাপ্লাই করছি তার নামে অ্যাপ্লাই করছি আমি তারা দুজনের নামে আপনারা একটু দয়া করেন আমার প্রতি তারা আমার তার নামে আমি অ্যাপ্লাই করছি তারা আমার করছে তারা আমার আপনারা শুধু বাজার করেন তারা আমার বাজার তারা আমার তার নামে আমি অ্যাপ্লাই করছি তারা আমার উল্টা উল্টা করছে আপনারা বাজার না না এলাম এটা হইল মেইন যে গ্যাং মেম্বার হেপে ওবি আমি আরেকটা এলবিএস দিতেছি দাঁড়াও তাহলে আমি আরেকটা দিয়েছি ওই 5105 চলো চলো তুমি ঢুকো আগে লাইন করে ঢুকো আমি বাইরে যাব না বাইক লিছি আর লাইন করে ঢুকো রে এই ঢুক লাইন করে আমার একটা বাজে দে মারা আমি তো এটা এই তুমি মুন্ডা তো কথা না বলছো আমি যেটা বলছি না জীবন স্যার আমি এটা বলছি স্যার আমি এটা করছি না স্যার আমার নামে আমি বাইক কিনছি বাইক কিনছি আমি এফআইআর করছি আমি ওর এফআইআর করে আমি যখন মানে কথা বলছি তাই পূর্ব থানা ফোন করছে
করে যেটা আমার দরখাস্ত লিখে দিছে থানার ফটো নিয়ে আসুন বাইরে স্যার নিয়ে আসুন না রিপোর্ট নিয়ে আসুন স্যার আমার কাছে দরখাস্ত করে আমি দুইদিন থানার কাছে খবর বের বেরি করে কোন খবরটা আমাদের বের বেরি করে আজকে কথা ভাই তুমি আসি গেল কোন লাগতো না নমস্কার আজকে আমরা ওসি ওয়েস্ট আগরতলা পিএস আর ওসি ইস্ট আগরতলা পিএস মিলে একটা স্পেশাল টাইপ চলেছি বাইক চোর ধরা। তো এর মধ্যে একটা লোক নাম হচ্ছে রাকেশ সরকার সন অফ কৃষ্ণধন সরকার, যে উনি বাইক চুরি একটা অভিযোগ নিয়ে এসেছে। আমাদের সন্দেহ হয়েছে, ইনভেস্টিগেশনে আমরা কি পেয়েছি, এই যে স্বরূপ সেন বাড়ি সন অফ রান্তাল সেন, কি রঞ্জন সেন, দুর্গাবাড়ি এয়ারপোর্ট থানা, উনি বাজাজ সেনগুপ্তাতে কাজ করে। উনি রাকেশ সরকার আর এরকম আরও লোকদের বাইক ইএমআইতে কিনে দেয়। সিস্টেম হচ্ছে দুটো ইএমআই দেওয়ার পরে বাইকটা চুরি হয়ে যাবে, ইন্স্যুরেন্স দিয়ে টাকা পাবিয়ে দেবে, আর বাইকটা যে চোর আছে চোরের সঙ্গে কন্ট্যাক্ট আছে গাড়ি নিয়ে যাবে। এর মধ্যে সাহায্য করে উদয় দত্ত, উদয় দত্ত, বাবার নাম উত্তম দত্ত, রবীন্দ্রনগর। তারপরে এই যে ইন্স্যুরেন্স বাইকটা নিল, 2 EMI ভরলো, তারপরে ইন্স্যুরেন্সের টাকাটা পেয়ে গেল। আর বাইকটা চুরির বাইক হচ্ছে এই যে ভেটারেন চোর অর্জুন দাস, বাবার নাম কমলকান্তি দাস, এর বাড়ি হচ্ছে রাধানগর আবাসন। তো এই সিস্টেম, এর মধ্যে আরও লোক আছে, আরও চোর আছে ইনভলভ, কিন্তু বাইক চুরি যে আছে শোরুম থেকেই শুরু হয়ে যাচ্ছে। যে কিনছে, যে কমপ্লেন নিয়ে আসছে, তেও চুরির মধ্যে ইনভলভ। একজন তো আছে গভর্নমেন্ট এমপ্লয়ি, হ্যাঁ, ইন্স্যুরেন্সের টাকা পাবে, 2 EMI খালি ভরবে, 2 EMI পরে বাইক চুরি হয়ে যায়। শোরুমের লোক ইনভলভ, চোর ইনভলভ। এটা হচ্ছে নেটওয়ার্ক বাইক চুরি। এটা হচ্ছে বাইক চুরির যে অর্জুনের কাছ থেকে মাস্টার কি, এটা মাস্টার কি। আর বাইরে যে দুটো বাইক রিকভার হয়েছে, যে এখনও অপারেশন কন্টিনিউয়ে আছে। যদি এর মধ্যে আরও কিছু অ্যারেস্ট হয় আপনার জানা হবে। এবার আমরা চেষ্টা করছি কমসম এই নেটওয়ার্কটা, কিন্তু আমরা বলতে পারবো না কয়টা গ্যাং অপারেট করছে, এই নেটওয়ার্কটা আমরা পুরোভাবে নষ্ট করতে পারি। তো এই আমাদের যে ইস্ট আগরতলা যে থানা আছে, ওসি ইন্সপেক্টর সঞ্জিত সেন, ওয়েস্ট আগরতলা যে থানা আছে, ওসি সাহেব ইন্সপেক্টর সমরেশ দাস, এখানে 2 থানারই স্টাফ অফিসার সব মিলে চেষ্টা করছে যে আগরতলা সিটির এই বাইক যে চুরিটা যে হঠাৎ করে ইলেকশন টাইমে বেড়ে উঠেছে, এটাকে আমরা যথাশীঘ্রই, এটা অনেকদিন থেকেই, যেহেতু এখানে যে যার বাইক চুরিছে তেও যুক্ত, যে বিক্রি করছে শোরুমে তেও যুক্ত, চোরও যুক্ত, তো একটু কঠিন হচ্ছিল। তো এটা একটা মোডাস অপারেন্ডি একটা পেয়েছি। কয়টি বাইক উদ্ধার করা হয়েছে? এখন তো 2টো আছে, এখন তো আমরা জাস্ট রেজিস্ট করে এনেছি। আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার হবে পশ্চিম থানাতে। তারপরে আমরা দেখি যে আমরা চেষ্টা করছি যে এটা মোস্টলি বাইকগুলো যেগুলো চুরি হয়ে চলে যাচ্ছে, এটা নেবারিং কান্ট্রিতে যাচ্ছে, এখন ওটা কারা করাচ্ছে এদিকে আমাদের চলছে। বাইকটা চুরি হওয়ার পর যে পাচারের যে প্রসেসটা, সেটা নিশ্চয়ই বর্ডার এলাকা দিয়ে হচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই। সেখানে কি পুলিশের নজরদারি বা যারা এটা এই জেলা থেকে হচ্ছে না, এটা সিপাহীজলা জেলা থেকে হচ্ছে, কিন্তু আমরা ওখানেও ওরা চেষ্টা করছি নিশ্চয়ই। আমরা এটা এখন নেটওয়ার্কটা এস্টাবলিশ করার চেষ্টা করছি। এর মধ্যে জলদি আপনি একটা রেজাল্ট পাবেন। স্পেসিফিক কোনো এরিয়া যেদিক দিয়ে বাইক পাচার হচ্ছে এখন এমনি কামথানা, কিন্তু আমরা আরও জায়গাও হতে পারে, কোথাও হতে পারে, কিন্তু কামথানা, এই যে কামথানা থেকে হয়েছে, আমরা এটা তদন্ত করে অ্যাকচুয়ালি যখন রেজাল্ট আসবে তখন আপনাদের জানাবো। তাদের কাছ থেকে আর কোনো বড় মাপের চুরির নামটা নিশ্চয়ই পাওয়া গেছে, এটাই বলছি যে এখনো তদন্তের স্বার্থে এগুলো প্রকাশ করা যাবে না।